ওয়েলকাম টু এসআর মোটর চ্যানেল आप सबके स्वागत है। तो आज का वीडियो टॉपिक है जो यामा R15 ভার্সন 4 এই বাইকটা, এই বাইকটার প্রবলেম হয়েছে হ্যান্ডেলের প্রবলেম, প্রচুর প্রবলেম। তার প্রবলেমটা মানে ভাঙাচোরা রাস্তাতে গেলে এত আওয়াজ হয়েছে, মানে কি বলবো, চার্জে পারছে না কাস্টমার। তা এই গাড়িটা অবশ্যই এসছে আমার কাছে। তা আমি দেখছি এই যে হাইড্রোলিক রাকেশ, এই যে হাইড্রোলিক কতটা খেয়েছে দেখেন। হাইড্রোলিক ঠিক এতটুকু খেলার কথা, সে জায়গায় একবার পুরো ঠেকে যাচ্ছে। আর হ্যান্ডেল তো ফুল টাইট, রেসার ফুল টাইট, নতুন রেসার লাগানোর পরেও আওয়াজ বন্ধ হয়নি, ফুল টাইট রেসার, তবুও মানে কি বলবো, হ্যান্ডেল তবু ফ্রি হয়নি। তা আমাকে এখন খুলে দেখতে হবে হ্যান্ডেলটা আর হাইড্রোলিক, এই দুটো কাজ করতে হবে। এই দুটো কাজ করার পর তারপরে দেখতে হবে কিরকম আসছে। তো আমাকে ফ্যানটা দিলে আর কাজ ফ্যানটা 12 নম্বর করে 12 নম্বরটা কই 12 নম্বরে রিং পিনটা হাতে আছে। এই আমার প্লাস্টিক ভালো, আবার খুব ভালো মাল। হ্যাঁ ওই গাড়িটা ঠিক আছে, একটা হার্ডওয়্যার ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ করতে করো। এই যে লেফট সাইডে যে হাইড্রোলটার ভিতরে খুলে গেছে বা ভেঙে গেছে, আর রাইট সাইডের হাইড্রোলটা কিন্তু ঠিক আছে। তো আমাকে তবু দুটো হাইড্রোল খুঁজতে হবে আমাকে। আজ যে তাই ট্যাঙ্কগুলো সরু তার নতুন নিলে কোনটি খারাপ ওরা বুঝতে পারবে। আর আমি ঠিক আছে, আমি সাইজ করে আমার ওটা দিয়ে দিই। এটা পছন্দ হবে দেখো কোনটা। এই যে R15 এর যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, টিয়ার কি হাল, পুরো ব্যান্ড হয়ে গেছে। আর এই জায়গায় পুরো পেঁচটা, পুরো এই যে পেঁচ আছে, পুরো পেঁচটা কেটে গেছে। আগে দেখ দেখা শুধু আসেনি, তাহলে দেখা যাবে পুরো পেঁচটা নষ্ট হয়ে গেছে আর পুরো ব্যান্ড হয়ে গেছে, পুরো লাইন সোজা নেই। এই যে হাইড্রোলিক দুটো হাইড্রোলিক আছে, একটা রাইট সাইডে একটা লেফট সাইডে। এইটা হচ্ছে লেফট সাইডের হাইড্রোলিক দেখেন কি হাল খারাপ দেখেন। এইটা রাইট সাইডের হাইড্রোলিক, হাইড্রোলিক ঠিক আছে, পুরো মানে লেফট সাইডের হাইড্রোলিকটা পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ দেখুন আমি ওই দিন